হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দিস ইজ কাজী রুবাইর শাহরিয়ার রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন দ্য বাংলা ব্লগার। সো আজকে মূলত আমি আউটডোরে আসছি, অনেক রোদ, তারপরেও শুটিং করতেছি। আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে পারফেক্ট গিয়ার শিফটিং কি। আমরা অনেকেই বাইক চালাই, অনেকেই ক্লাস ধরে বাইক চালাই, আবার অনেকে ক্লাস ছেড়ে চালাই, বা গিয়ার শিফটিংয়ের ব্যাপারটা আমরা আসলে বুঝি না। কীভাবে গিয়ার শিফট করলে বাইকের ইঞ্জিনটা অনেকদিন ভালো থাকবে। দেখা যাচ্ছে আমরা অনেকেই বাইক চালাই, 6 মাস 1 বছরের মধ্যে ইঞ্জিনের অবস্থা 12টা বেজে যায়। তো আজকে মূলত আমি যেভাবে বলবো, আপনি যদি বাইক চালানোর সময় গিয়ার শিফটিংটা, ক্লাস ধরাটা সেভাবে করেন, তাহলে আপনার বাইকের বাইকের ইঞ্জিনটা অনেকদিন স্মুথ থাকবে। সো আমি বেশি কথা না বলে ব্যাক ক্যামেরায় চলে যাই এবং আপনাদের দেখাই যে কীভাবে আপনারা কাজটা করবেন। সো গিয়ার শিফটিং শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই। আপনাদের ক্লাসটা সবসময় এমনভাবে সেট করতে বলবেন মেকানিকদের, যাতে আপনাদের ক্লাসটা একটু ফ্রি প্লে করে। মানে হচ্ছে দেখেন, ক্লাসটা ধরতেছে না, একটু ফাঁকা আছে, তারপর অল্প একটু চাপ দেওয়ার পর ধরতেছে, এটারে বলে ক্লাস ফ্রি প্লে। আপনি এই পর্যন্ত আনলে আপনার ক্লাসটা ধরে যাবে। এখন আমরা সবসময় যে ভুলটা করি, বাইক চালানোর সময় সবসময় ক্লাসটা ধরে, এরকম ক্লাসটা ধরে পিক আপ জোরে জোরে বাড়ি দিয়ে চালাতে থাকি। এরকম করলে হয় কি, ক্লাস প্লেটটা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায় এবং পিস্টনের ক্ষতি হয়। তো আমরা গিয়ার শিফটিংয়ের সময় ক্লাসটা পুরো ছেড়ে দিব। বাকি এর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, আমরা দেখতেছি আমরা যখন পিক আপটা দিচ্ছি তখন মিটারে এই জায়গায় একটা জিনিস বাড়তেছে, সেটা হচ্ছে আরপিএম মিটার। আমরা যখন গিয়ার শিফট করব সবসময় চেষ্টা করব যে 5000 বা 5 থেকে 7000, এখানে 5 মানে হচ্ছে 5000 আর 7 মানে হচ্ছে 7000। তো 5 থেকে 7000-এ প্রত্যেকটা গিয়ার ফেলানোর, তাহলে এটা হচ্ছে পারফেক্ট রেঞ্জ। তারপরে আমি ভিডিওতে বাইক রানিং অবস্থায় আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আমরা পারফেক্টলি ক্লাচ ধরবো এবং ছাড়বো, বা এই টাইপের বিষয়গুলো। সো আমার বাইকটা এখন নিউট্রাল আছে। তো ফার্স্টে আমি কি করব, ক্লাচটা ধরবো, এরপরে দেখেন গিয়ারটা দিলাম, গিয়ারটা দিলে আস্তে করে ক্লাচটা ছাড়লাম, আবার ক্লাচটা ধরলাম, কারণ এখনও গাড়িটা ফুললি রানিং হয় না, আমি ঘোরাচ্ছি। তো আমি জাস্ট ক্লাচটা ছেড়ে দিলাম, দেখেন আমার ক্লাচটা ছাড়া। এখন 5000 আরপিএম হলে আবার ক্লাচটা ধরবো, আবার একটা গিয়ার ফেলাবো, তারপর আবার ক্লাচটা ছেড়ে দিয়ে চালাইতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরপিএম 5000 থেকে 6000। আমি আরেকটা গিয়ার ফেলাই দিলাম, আমার কিন্তু ক্লাচটা ধরা নাই, ক্লাচটা ছাড়া। এভাবে 3 গিয়ার ফেলালাম। এরপরে আমার যখন স্লো করতে হবে, ক্লাচটা ধরলাম, গিয়ার ফেলাই দিলাম। সো আবার দেখাই, এখন গাড়িটা 1 গিয়ার আছে, গিয়ার আমি ক্লাচটা ছেড়ে দিলাম, পিক আপটা বাড়াচ্ছি, তো গিয়ারটা উঠতেছে। তারপর 5000-এ আসলে আমি গিয়ারটা বাড়ালাম, আবার ক্লাচটা ছেড়ে দিলাম। এখন আমার আবার 5000-এ আসছে, 3rd গিয়ারে গিয়ার চেঞ্জিংয়ের সময় ক্লাচটা ধরলাম, গিয়ারটা বাড়ালাম, ক্লাচটা ছেড়ে দিলাম, এরপর টান দিলাম। তো আবার ব্রেক করার সময় স্লো করে ক্লাচটা ধরে গিয়ারটা নামাই দিলাম। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যখনই ক্লাচ ধরবো আমরা তখনই থ্রটলটা কিন্তু ছেড়ে দিব, এবং ক্লাচটা ছেড়ে দিলে থ্রটলটা বাড়িয়ে দিব। এই জিনিসটা আমরা সবাই জানি, এই জন্য আমি আগে ক্লিয়ার করে নেই, কিন্তু এখন ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন। তো মূলত এভাবেই পারফেক্টলি আপনি গিয়ার শিফট করতে পারবেন। আমি মাছটা খুলছি, কথা বলতেছি দেখে। তো সবসময় খেয়াল রাখবেন আরপিএমটা যেন ঠিক থাকে। আমরা অনেকেই করি কি, 1 থেকে 2000 বা 3000-এ গিয়ার শিফট করে ফেলি। তখন হয় কি, আপনি লং টার্ম যখন এরকম করবেন তখন হাই আরপিএমে গাড়িটা স্পিড তুলতে কষ্ট হবে গাড়িটার। তো সবসময় চেষ্টা করবেন 5000 থেকে 6000 আরপিএমে বাইকের গিয়ার শিফট করতে। যখন হাই স্পিডে টপ তুলতে যাবেন তখন 7000 8000 আরপিএম উঠায় এরপরে গিয়ার শিফট করবেন। কিন্তু নর্মাল টাইমে 5000 4000 6000 এর মধ্যে আপনি যদি গিয়ারটা শিফট করেন, তাহলে আপনি তেলের মাইলেজের আউটপুটটা অনেক ভালো পাবেন, আর গাড়ির মেনটেনেন্স অনেক দিন থাকবে। আমি 5 গিয়ার পর্যন্ত উঠায় দেখাইতে পারতাম, কিন্তু রাস্তা এমন যে 5 গিয়ার পর্যন্ত প্রপারলি উঠবে না, 3 গিয়ারে চালানোর মতোই রাস্তা। তো আজকে মূলত এটা আপনাদের বুঝাইলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।